শীতকালে ডিনারে রুটি খেতে সবারই ভালো লাগে, কিন্তু রুটি কী দিয়ে খাবো সেটা একটা বিশাল বড় টেনশনের ব্যাপার। আর সেই জন্য আজ এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে মোটে 5 মিনিট সময় লাগবে, আর খেতে কী যে দুর্দান্ত স্বাদ সেটা না বানালে বুঝতে পারবে না। আর উপকরণ সে তো সবার বাড়িতেই আছে। তাহলে চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে যেদিন কিচ্ছু থাকবে না অনায়াসে এই রান্নাটা কিন্তু সেদিন করা যাবে। তো লাগছে গোটা 3 কাঁচা পাকা টমেটো, তার সঙ্গে একটা মূলো, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা জিনিসই লাগছে। শীতকালে এই সমস্ত জিনিস সবার বাড়িতেই আছে। তো টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর অর্ধেকটা করে কেটে নেব। ব্যাস সবজি কাটা বলতে এতটুকুই। আর একদম পাকা টমেটোও নিতে পারো, আমি একটু কাঁচা পাকা নিয়েছি কারণ টকটা একটু লাগবে সেই জন্য। তো টমেটোগুলোকে অর্ধেক করে কেটে নিলাম। এখন একটা প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওই অর্ধেক করে কেটে রাখা টমেটোগুলোকে এইভাবে দিয়ে দেব। তো এখানে টমেটোগুলোকে একটুখানি গ্রিল করে নিচ্ছি বলতে পারো। তো এতে টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে, আর তাছাড়া একটা পোড়া পোড়া বেশ স্মেল আসবে। সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর রসুনগুলো দিয়ে দিলাম। তো এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। তো যারা ঝাল খাও তাদের জন্য তো একেবারে বেস্ট রেসিপি। তার সঙ্গে দুটো তোমার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো কয়েক মিনিট এটাকে এভাবে হতে দেবো, আর তারপর এটাকে উল্টে দেবো, অপর সাইডটাকেও একটুখানি গ্রিল করে নেব। তো রুটি বানাতে বানাতে কিন্তু খুব ইজিলিভাবে গ্যাসের অন্যদিকে কোনো চিন্তা ছাড়াই এই রান্নাটা বানিয়ে ফেলতে পারবে। তো দেখো টমেটোটা এখন দুটো সাইড থেকে গ্রিল হয়ে গেছে, আর টমেটোর উপরের দিকে যে খোসাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে এই খোসা ব্যবহারও করতে পারো, আবার তুলে ফেলতে পারো। যেরকমভাবে বেগুনের খোসা আমরা তুলে ফেলে দিই পোড়ানোর পর, সেরকমও করতে পারো। তো চলো এটা এখন গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণ ওই যে মূলোটা নিলাম তো মূলোটার আমি খোসাগুলো ফেলে দেবো, দিয়ে মূলোটাকে আমি গ্রেট করে নেব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, মূলোটা কিন্তু সাদা মূলো নেওয়ার চেষ্টা করো। লাল মূলোতে একটু বেশি ঝাল থাকে। সাদা মূলোটা তো সালাদ হিসাবে কাঁচা আমরা খেতে পারি, তো সাদা মূলোটা নিলে বেশি ভালো লাগবে। তো দেখো কথায় কথায় মূলোটা আমি গ্রেট করে নিয়েছি। তো এবার রান্নার জন্য সব কিছু রেডি। তো এখন কি করব, একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওই যে টমেটোগুলোকে গ্রিল করেছিলাম ওইগুলোকে নিয়ে নিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর রসুন যা কিছু গ্রিল করেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। আমি টমেটোর খোসা শুদ্ধ নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে টমেটোর খোসাগুলো বাদ দিয়ে দিতে পারো। তো এটা সব থেকে ভালো হয় শিল নোড়া বা হামানদিস্তা কোনো কিছু দিয়ে বেটে নিলে। তো আমার কাছে কোনোটাই নেই। তো আমি কি করব, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পরিমাণ মতো নুন দিলাম, আর একটু যদি চিনি চাও চিনিও দিতে পারো, দিয়ে জাস্ট 1 সেকেন্ডের জন্য এটাকে তোমার ঘুরিয়ে নেব। নিলে এইরকম মিশ্রণটা হয়ে যাবে। একদম পেস্ট বানিও না, ঠিক এইরকম যেন কনসিস্টেন্সি থাকে। এখন গ্রেট করে রাখা মূলোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম অনেকখানি ধনিয়া পাতা। আর তোমরা যদি এই চাটনিটাতে একটুখানি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এটা যখন পেস্ট বানাবে একটুখানি চিনি দিয়ে দিও, আর তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস করতে পারো, ওই যে আমরা চপার আছে যেটা হাত দিয়ে টানাটানি করে চপ করি, ওটাতেও কিন্তু করতে পারো, ওটাতেও ভালো হবে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, চাইলে পেঁয়াজও দিতে পারো, সেটাও ভালো লাগবে, বা শসাও দিতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না রেডি বলতে পারো। তো মূলো আর টমেটোর যে ভর্তা বা চাটনি যেটাই বলো রেডি। তো ওপর থেকে আমি সামান্য সর্ষের তেল দিলাম, আর দিয়ে দিলাম একটা লেবুর রস দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার চাইলে তোমরা এর মধ্যে তোমাদের নিজেদের কোনো যদি স্পেশাল পছন্দের মশলা থাকে, যেমন চাট মশলা, তারপর গরম মশলা, এইসব তোমরা দিতে পারো। আমি এগুলো দিচ্ছি না, কারণ এটা এমনিতে এত টেস্টি হয় না। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো। আর হ্যাঁ, এটা যে শুধুমাত্র রুটির সঙ্গে খেতে ভালো লাগে তাই নয়, এটা কিন্তু অনায়াসে ভাতের সঙ্গে তোমরা খেতে পারো। তো চলো ঝটপট করে তাহলে রুটি বানিয়ে ফেলি। তো আমি আজকে আমি অন্যদিনও নর্মালি আটা রুটি খাই না, রাগির রুটি খাই। তো রাগির রুটি হেলদি হয়, সেই জন্য আমি রাগির রুটি খাই। আর তোমাদেরকে যে রাগি রুটি খেতে হবে তাই নয়, নর্মাল আটা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার রুটিও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি রুটিতে ওপর থেকে একটুখানি ঘি লাগিয়ে দেবো, আর এরকমভাবে এই যে চাটনিটা বানালাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এরপর খেয়ে দেখবো গরমা গরম রুটির সঙ্গে এই মূলো আর টমেটো দিয়ে চাটনি কী যে অসাধারণ টেস্টি। জাস্ট একবার বানিয়ে দেখো, চটজলদি হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। আশা করি আজকে রান্নাটা তোমাদের ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও।